হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাজ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর রেজাল্ট এবং কোর্ট কেসের স্ট্যাটাস এবং কোর্ট কেস আদৌ আছে কি না, তো সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন ভিউ করে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাও ক্লিক করে রাখবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে জিডিএস রিলেটেড আমি আগেও ভিডিও আপলোড করেছি এবং এর রেজাল্ট যখন হবে আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রেজাল্টটি জানিয়ে দেব। তো রেজাল্টটি খুব শীঘ্রই বা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো আপনারা হয়তো অনেকেই যারা ফলো করেন যে এর আগে আমি ওয়েস্ট বেঙ্গল জিডিএস রিলেটেড কয়েকটি ভিডিও আপলোড করেছি, তো সেখানে আমি সরাসরি বলে দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল জিডিএসের টোটাল কোর্ট কেস ছিল 4টি। তার মধ্যে 593 কেসটি জিডিএস রিলেটেড ছিল ঠিকই, কিন্তু সেটি রিক্রুটমেন্ট রিলেটেড না, অর্থাৎ রিক্রুটমেন্টের উপর করা হয়নি, সেটি একটি পার্সোনাল কেস ছিল। তো সেদিক থেকে বিচার করে দেখা যায় বাকি 3টা কেস থাকলো। তো 592 কেসটি, যেটি অনেক আগেই কেসটি সলভ হয়ে গেছে, এবং 594 কেসটি, তো তার সম্বন্ধে আমি বলি বন্ধুরা। 594 কেসটি ইতিমধ্যে যে লিস্টিং ডেট ছিল সেখানে যে পিটিশনার তিনি বারবার অনুপস্থিতির কারণেই কিন্তু কেসটি ডিসপোস্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে যে কেসটি পড়ে থাকলো সেটি হচ্ছে 611। তো সেই কেসটিরও ঠিক 592 কেসের মতো একই রকমের, যে পিটিশনার সে কোর্টে উপস্থিত হয় না। তো না হওয়ার কারণে কিন্তু সেই কেসটিও তাদের কাছে পড়ে আছে, এবং এই জন্য অনেকেই বলতেছে, অনেকেই কোশ্চেন করতেছে যে কেসগুলো এখন অবস্থা কি। অনেকে বলতেছে কেসগুলো পড়ে আছে, কেসগুলো এখনো পর্যন্ত শেষ হয়নি, এবং অনেকে বলতেছে কেসগুলো সব সলভ হয়ে গেছে। তো এর উত্তরে আমি বলি বন্ধুরা, কেসগুলো কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে, কিন্তু যেহেতু পিটিশনার কোর্টে এখনো পর্যন্ত হাজির হয়নি, সেই জন্য কেসটি ওইভাবে পড়ে রয়েছে, তার কোনো স্ট্যাটাস এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। তো যদিও ওর স্ট্যাটাস আপলোড করা হয়নি, তো আমি বলে রাখি বন্ধুরা, এই কেসটি কিন্তু ভিতরে কেসটি শেষ। অর্থাৎ পরপর 2বার যদি হাইকোর্টে বা যেখানে কেস ফাইল করা হয়েছিল সেখানে যদি উপস্থিত না থাকে, তো সেই কেসটি কিন্তু অলরেডি ডিসপোজড হয়ে যাবে। তো সেদিক থেকে বিচার করে যায় কোনো আর কেস নেই। তো এর যে রেজাল্ট সেটি খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে, এবং আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন হয়তো যে বিভিন্ন পোস্ট অফিসে যে কার্যকলাপ সেটি বন্ধ হয়ে আছে, কারণ স্টাফের খুবই অভাব, এবং বিভিন্ন এই কারণেই কিন্তু তাদের যে কার্যকলাপ, আমি ইমেলও করেছিলাম যে পশ্চিমবঙ্গের ইন্ডিয়া পোস্টের যে শাখাটি রয়েছে সেখানে আমি ইমেলও করেছিলাম, সেখান থেকে জানা দেওয়া হয়েছে যে আমাদের চেয়ে ওদের মাথা ব্যথা একটু বেশি, কারণ ওদের কার্যকলাপ সমস্ত কিছু বন্ধ রয়েছে। তো সেই কারণে বন্ধুরা, এর যে রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। তো ফেব্রুয়ারি নাগাদ কিন্তু এর রেজাল্ট খুব সম্ভবত পাবলিশ হবে, ফেব্রুয়ারিতে। এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যারা এই জিডিএসে অ্যাপ্লাই করেছেন, তো আপনারা অনুরোধ করে একটু আপনাদের যে পার্সেন্টেজটা সেটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন, এবং কোন জোন থেকে করেছেন সেটা উল্লেখ করে দিবেন। কারণ এ থেকে আমি একটি নতুন ভিডিও আপলোড করব, যেখান থেকে আপনারা নিজের যে কাট অফ সেটি খুব ভালোভাবে ডিসকাস করা যাবে, এবং যার যেরকম পার্সেন্টেজ অর্থাৎ তার উপর ভিত্তি করেই কিন্তু এই যে কাট অফটি সেটি তৈরি করা হবে, এবং আপনাদেরও আইডিয়া হয়ে যাবে যে কার হওয়ার চান্স রয়েছে এবং কার হওয়ার কতটা চান্স বা কার চান্স নেই। তো সমস্ত ডিটেলস আপনারা নিজে থেকেই পেয়ে যাবেন, শুধুমাত্র কমেন্ট বক্সে আপনাদের পার্সেন্টেজে জানাবেন, এবং সেখান থেকেই বোঝা যাবে যে কোন জেলায় বা কোন জুনে কীরকম পার্সেন্টেজের হার আছে এবং কাদের পাওয়ার চান্স রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটি কথা বলে রাখি, রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরও যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো রেজাল্ট বন্ধুরা, যেটি বললাম, রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে, ফেব্রুয়ারি নাগাদ রেজাল্ট পাবলিশ হবে। তো অপেক্ষায় থাকুন। থ্যাংক ইউ।